হ্যালো বন্ধুরা, তো আজ আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইজ রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাচ্ছি। খুব সহজে খুব কম উপকরণে এটা ঘরে বানিয়ে নিতে পারবেন। তো প্রথমে আমি এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি। এবারে আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে আলুর গা থেকে খোলাগুলো ছাড়িয়ে দেবো। আলুর খোলাগুলো ভালো করে গা থেকে ছাড়িয়ে দিয়ে এগুলোকে আবার একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানেও খুব ভালো করে আবারও ধুয়ে নিচ্ছি। মিনিট 5 একটু জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। তো এবারে আলুগুলোকে তুলে নিয়ে আলুর সামনে পিছন চারপাশ পুরো ভালো করে কেটে নেব, যাতে আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার খুব সুন্দর দেখতে হয়। তার জন্য দেখুন সামনে পিছনেগুলো ভালো করে কেটে দিচ্ছি, দিয়ে তারপরে সরু সরু পিস করে কেটে নিচ্ছি। যেভাবে আলু ভাজা করে তার থেকে কিন্তু মোটা মোটা হবে। তো আমি কীভাবে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পেয়েছেন। তো চলুন এবারে আসল কাজটা সেরে নিই। আলুগুলোকে একটা বড় বাটিতে ভালো করে ভিজিয়ে দিয়েছি। এবার 3-4 বার ভালো করে ধুয়ে নিতে হবে। এবারে একটা পাত্রে কিছুটা জল দিয়ে এই আলুগুলোকে মিনিট 5 একটু ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর আমি আলুগুলোকে গরম জল থেকে তুলে নিচ্ছি। নিয়ে একটা সাদা কাপড়ের ওপর এইভাবে ঠেলিয়ে দিতে হবে। আলুগুলোকে খেলিয়ে রাখতে হবে যতক্ষণ না আলুর গায়ে থেকে সমস্ত জলটা শুকনো হয়ে যাচ্ছে। এবারে ওই ভিজে আলুর গাটা একটু ভালো করে মুছে দিতে হবে, যাতে না আলুর গায়ে কোনো রকম জল থাকে। দেখুন ভালো করে শুকনো করে নিয়েছি। এবারে আলুর উপরে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলুগুলোকে একটু মাখিয়ে নেব। একদম খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু কোনো রকম লবণ দেওয়া যাবে না। দেখুন আলুগুলোকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে একটা প্যানে তেল গরম করে একটা একটা করে আলুগুলো ছেড়ে দেব। এই সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে। একবারে পুরো ডিপ লাল করে ভাজা যাবে না। গ্যাস যদি কমিয়ে ভাজা হয় তাহলে কিন্তু এটা বেশ মুচমুচে হবে, আর গ্যাস জোরে দেওয়া থাকলে আলুগুলো লালই হয়ে যাবে, কিন্তু আলুটা মুচমুচে হবে না। তো দেখুন আমি প্রথমবার হালকা করে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলোকে আমি আবার দ্বিতীয়বার ভাজবো। তো তার জন্য আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি। আবার যেগুলো বাকি ছিল সেগুলোকেও একটু ভেজে নিচ্ছি। এই আলুগুলোকে কিন্তু একদম গ্যাস কমিয়ে ভাজতে হবে। গ্যাস কমিয়ে ভাজলে তবেই আলুটা কিন্তু একদম দোকানের মতো খেতে হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবগুলো ভাজা হয়ে গেছে। আমি দ্বিতীয়বার আবারও সবগুলো একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আবারও এগুলোকে একটু ডবল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে তবে কিন্তু জিনিসটা মুচমুচে হবে, একদম দোকানের মতো খুব ক্রাঞ্চি হবে। তো দেখুন ভাজা বেশ মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ দিয়ে খুব ভালো করে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। আর তারপরে এগুলোকে একটু সসের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি। দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজ আর খুব সিম্পলভাবে বাচ্চাদের মন ভোলানোর মতো একটা রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।